কল্পনা করুন, আপনার সামনে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সুশৃঙ্খল সেনাবাহিনী। তাদের সংখ্যা প্রায় 1.5 থেকে 2 লাখ। তাদের শরীরে ঢাকা লোহার বর্ম, হাতে উন্নত রোমান অস্ত্র। আর আপনার সাথে আছে মাত্র 24 থেকে 40 হাজার যোদ্ধা। অনেকের পায়ে জুতা পর্যন্ত নেই, শরীরে নেই পর্যাপ্ত বর্ম। রেশিওটা একবার চিন্তা করে দেখুন, 1:5, অর্থাৎ একজনের বিরুদ্ধে ওরা 5 জন। লজিক বলে এটা কোনো যুদ্ধ নয়, বরঞ্চ এটা হলো আত্মহত্যা। কিন্তু ইতিহাস বলে মাত্র 6 দিনের এই যুদ্ধে সেই বিশাল রোমান বাহিনী এমনভাবে পরাজিত হয়েছিল যে বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস সিরিয়া ছেড়ে পালানোর সময় কেঁদে বলেছিলেন, বিদায় হে সিরিয়া, তোমার এই সুন্দর ভূমি আজ থেকে শুধুই শত্রুদের জন্য। কিন্তু কিভাবে ঘটলো এই মিরাকেল? এটা কি শুধুই অলৌকিকতা, নাকি এর পিছনে ছিল এমন এক চিন্তার রণকৌশল যাকে ইতিহাস চেনে আল্লাহর তলোয়ার বা সাইফুল্লাহ নামে? আজকের একটাই প্রশ্নে আমরা ফিরে যাব 636 খ্রিস্টাব্দে সেই উত্তপ্ত ইয়ারমুক প্রান্তরে। জানবো কিভাবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ইসলাম তার রণকৌশল দিয়ে পাল্টে দিয়েছিলেন বিশ্ব মানচিত্র। 636 খ্রিস্টাব্দ, জর্ডান ও সিরিয়ার সীমান্ত ইয়ারমুক নদী। তৎকালীন সুপার পাওয়ার বার্জেন্টাইন অর্থাৎ রোমান সাম্রাজ্য সিদ্ধান্ত নিল আরব থেকে উঠে আসা এই নতুন শক্তি বা মুসলিমদেরকে চিরতরে ইতিহাস থেকে মুছে ফেলতে হবে। সম্রাট হেরাক্লিয়াস তার জেনারেল ভাহানের নেতৃত্বে এক বিশাল বাহিনী পাঠালেন। মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু ইসলাম পরিস্থিতি বুঝে নেতৃত্বের ভার তুলে দিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ইসলামের হাতে। কারণ খালিদ জানতেন গতানুগতিক যুদ্ধ এই বিশাল সংখ্যার সাথে জেতা প্রায় অসম্ভব। জিততে হলে খেলতে হবে সাইকোলজিক্যাল গেম। ঐতিহাসিক আল ওয়াকিদি এবং আল তারাবিরের বর্ণনা মতে খালিদ বিন ওয়ালিদ তার সেনাবাহিনীকে 36 থেকে 40টি ইনফ্যান্ট্রি বা পদাতিক ইউনিটে ভাগ করলেন। কিন্তু তার আসল অস্ত্র ছিল 4000 ঘোড়সওয়ারের এক বিশাল রিজার্ভ ফোর্স, যার নাম তিনি দিয়েছিলেন মোবাইল গার্ড। এই ঘোড়সওয়ার যুদ্ধের ময়দানে বিদ্যুৎ বেগে এক পাশ থেকে অন্য পাশে ছুটে যেত। রোমানরা যখনই মুসলিমদের ডান বা বাম পাশে দুর্বল ভাবত, তখনই খালিদ তার মোবাইল গার্ড নিয়ে সেখানে হাজির হতেন। রোমানরা কনফিউজড হয়ে যেত, আসলে আক্রমণ কোথা থেকে আসছে। যুদ্ধের প্রথম 5 দিন ছিল অস্তিত্ব রক্ষার লড়াই, কিন্তু 6ষ্ঠ দিনে খালিদ তার আসল চাল চাললেন। তিনি দেখলেন রোমান সৈন্যরা প্রায় ক্লান্ত, তাদের মনোবল ভাঙছে দিনকে দিন। খালিদ তার মোবাইল গার্ড নিয়ে এক অবিশ্বাস্য ফ্ল্যাঙ্কিং মনোভার বা পাশ থেকে আক্রমণ করলেন। তিনি রোমান অশ্বারোহী বাহিনীকে মূল সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন করে দিলেন। রোমান পদাতিক বাহিনী দেখলো তাদের ঘোড়সওয়াররা পালিয়েছে বা আটকে পড়ে গেল। এদিকে মুসলিম সেনাবাহিনী অন্যদিকে ইয়ারমুক নদীর গভীর খাত। পালানোর একটাই রাস্তা ছিল, একটা ব্রিজ। কিন্তু আগের রাতেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ইসলাম 500 অশ্বারোহী পাঠিয়ে সেই ব্রিজটি দখল করে নিয়েছিলেন। ঐতিহাসিক এডওয়ার্ড গিবন তার ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার বইয়ে উল্লেখ করেছিলেন, যুদ্ধের এই শেষ মুহূর্তে মরুভূমির ধুলোর ঝড় রোমানদের চোখে দৃষ্টি ঝাপসা করে দিয়েছিল। সামনে খালিদের তলোয়ার, পিছনে গভীর খাদ, পালানোর কোনো উপায় আর নেই। হাজার হাজার রোমান সৈন্য আতঙ্কে খাদে ঝাঁপ দিলেন। ঐতিহাসিকদের মতে প্রায় 40 থেকে 50 হাজার বার্জেন্টাইন সৈন্য সেই দিন নিহত হয়েছিল। অন্যদিকে মুসলিম শহীদ হয়েছিলেন আনুমানিক 3 থেকে 4 হাজার। নেপোলিয়ন বোনাপার্ট এবং জুলিয়াস সিজার ইতিহাসে অনেক বড় সেনাপতি ছিলেন, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ইসলামের মতো অপরাজিত জেনারেল ইতিহাসে বিরল। তিনি তার জীবদ্দশায় ছোট বড় মিলিয়ে প্রায় 61টি যুদ্ধ করেছেন এবং একটিতেও হারেননি। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় শিক্ষাটা কি জানেন? ইয়ারমুকের যুদ্ধ প্রমাণ করে সংখ্যা কোনো ব্যাপার না, যদি আপনার স্ট্র্যাটেজি বা কৌশল এবং ইমান বা বিশ্বাস ঠিক থাকে। রোমানদের ছিল লোহার বর্ম, কিন্তু মুসলিমদের ছিল ইস্পাত কঠিন মনোবল। খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, আমি মৃত্যুকে ভালোবাসি ততটা যতটা তোমরা ভালোবাসো মদ বা নারীকে। এই যে মৃত্যু ভয়হীন মানসিকতা, এটাই ছিল তাদের আসল সুপার পাওয়ার। ইতিহাসের এক অদ্ভুত ট্র্যাজেডি হলো যে মানুষটি রণক্ষেত্রে শত শত তলোয়ারের আঘাত খেয়েও বেঁচেছিলেন, সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ইসলাম মৃত্যু হয়েছিল বিছানায় শুয়ে। মৃত্যুর আগের রাতে তিনি কেঁদে বলেছিলেন, আমার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তলোয়ার বা তীরের দাগ নেই, অথচ আমি উটের মতন বিছানায় শুয়ে মারা যাচ্ছি, কোনো ভীরুর চোখে যেন ঘুম না আসে। ইয়ারমুকের প্রান্তর আজ হয়তো শান্ত, কিন্তু ইতিহাসের পাতায় কান পাতলে আজও শোনা যায় সেই অশ্বক্ষুরের শব্দ, আজও শোনা যায় সেই হুঙ্কার যা প্রমাণ করে ছিল অহংকার যত বড়ই হোক, সত্যের সামনে তার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আজকের দিনে আমরা সংখ্যার বিচারে হতাশ হই, তখন ইয়ারমুকের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় বিজয় সংখ্যার হাতে নয়, বিজয় থাকে সাহসের হাতে। এরকম ইসলামিক কন্টেন্ট পেতে আপনি আমাদের চ্যানেলকে দ্রুত সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকুন, এবং এরকম আরও ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন, এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে দিয়ে থাকুন। ধন্যবাদ।